Welcome to my new channel Creative Learning by Orithros Classroom. Creative Learning চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার এই নতুন চ্যানেলে আমি ক্লাস 9 এবং 10 এর যাবতীয় ইংলিশের যে সমস্ত গ্রামাটিক্যাল প্রবলেমস আছে সেগুলি আমি যথাসাধ্য চেষ্টা করব আমার অ্যাবিলিটি অনুযায়ী যে যতটা তোমাদের সলভ করে দেওয়া যায়। তো আজকে আমি ক্লাস 9, ওখানে আমার ক্লাস 9 এবং 10 এর ডিগ্রি চেঞ্জ যে পার্ট আছে খুব ইম্পর্টেন্ট বিষয় এবং এখান থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। তো এখান থেকে এবার ডিগ্রি চেঞ্জ বিষয়টা অনেকভাবে বোঝায়, অনেক মাস্টার অনেকভাবে পড়াবে। আমি আজকে এমনভাবে শিখিয়ে দেবো জীবনেও ভোলার চেষ্টা করলেও ভুলবা না। তো এটা আমি নাম দিয়েছি মাস্টার টেকনিক ক্লাস ফর 9 and 10। তো ডিগ্রি চেঞ্জ কি চলো দেখা যাক। আমি লেটস কন্টিনিউ শুরু করছি। আর আমি রয়েছি তোমাদের সাথে অরিত্র স্যার। আমার ফুল নেম হচ্ছে অরিত্র বিশ্বাস ফ্রম নদিয়া ডিস্ট্রিক্ট। তো ডিগ্রি চেঞ্জ বিষয়টা খুবই সহজ, অনেকভাবে বোঝাবে, অনেকভাবে বলবে। তো ওইসব দিকে না গিয়ে আমি আজকে সব থেকে সহজতর যে পদ্ধতিটা রয়েছে বা যে প্রসেসটা রয়েছে, তো সেই প্রসেসটা আমি চেষ্টা করব যতটা সম্ভব ক্লিয়ার করে দেওয়া যায়। তো এই ক্লাসটার আমি নাম কি দিয়েছি মাস্টার টেকনিক ক্লাস ফর 9 and 10। মানে এক ক্লাসে আমি 9 and 10 দুটোই সেম ওয়েতে বোঝাবো। তো হোয়াট ইজ ডিগ্রি চেঞ্জ? ডিগ্রি চেঞ্জ বিষয়টা কিছুই না। প্রথমত জানতে হবে ডিগ্রি চেঞ্জ কি। এটার সাথে অ্যাডজেক্টিভ ওতপ্রোতভাবে জড়িত। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। দেখো ডিগ্রি চেঞ্জ কিছু সহজভাবে বলছি। অ্যাডজেক্টিভ যাকে বাংলায় বিশেষণ বলো, তো অ্যাডজেক্টিভ কথাটা ভুল, অ্যাডজেক্টিভ বলতে হয়। অ্যাডজেক্টিভের তারতম্যকেই ডিগ্রি চেঞ্জ বলে। মানে অ্যাডজেক্টিভের তারতম্য, অর্থাৎ তারতম্য মানে কি কম্পারিজন বোঝানো হচ্ছে। তাহলে এখানে তো হোয়াট ইজ, এখানে তাহলে আমি বললাম ডিগ্রি চেঞ্জটাই বা কি, অ্যাডজেক্টিভ তোমরা জানোই। তাহলে এই অ্যাডজেক্টিভের তারতম্য ডিগ্রি চেঞ্জ বলতে এখানে কি বোঝানো হচ্ছে এটা জানতে হবে। আমি কটা অ্যাডজেক্টিভের এক্সাম্পল দিচ্ছি তাহলে বোঝা যাবে। এটার এক্সাম্পল দিচ্ছি, যেমন প্রচুর অ্যাডজেক্টিভ আছে। যেমন আমি এখানে লিখতে পারি বিগ। এটা একটা অ্যাডজেক্টিভ। তো এই বিগ, ঠিক আছে, বিগ। যেমন তারপরে লিখতে পারি হাই, বিউটিফুল, লট অফ মোর। বিউটিফুল, তারপরে হচ্ছে শর্ট, এটসেট্রা। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভ, এই যে কটা অ্যাডজেক্টিভ আমি লিখেছি, এই যে কটা অ্যাডজেক্টিভ লিখেছি, এই অ্যাডজেক্টিভের তারতম্য বা কম্পারিজন যখন করা হবে দ্যাট ইজ কল্ড ডিগ্রি চেঞ্জ। এই অ্যাডজেক্টিভ কটার যখন তারতম্য করা হবে অর্থাৎ কম্পেয়ার করা হবে একটার সাথে অন্যটার, দ্যাট ইজ কল্ড ডিগ্রি চেঞ্জ। তো এটাই হলো ডিগ্রি চেঞ্জ, আর কিছুই না। তো এবার ডিগ্রি চেঞ্জ তো বোঝা গেল। এবার ডিগ্রি চেঞ্জ এর কতগুলো টাইপস আছে সেই টাইপস গুলো দেখা যাক। সব টাইপস করে আমি আজকের ক্লাস চেষ্টা করব পড়িয়ে দেওয়ার। তো টাইপস লিখছে এখানে। টাইপস, তো ডিগ্রি চেঞ্জ হচ্ছে মূলত 3 প্রকারের, 3 টাইপস। এই 3টে টাইপস কি কি আমি এই সাইডে লিখছি। পজিটিভ, কম্পারেটিভ and superlative। পজিটিভ,
কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। ডিগ্রি চেঞ্জ তিন ধরনেরই হয়, তো তিনটেরই আলাদা আলাদা উদাহরণ আছে, সেই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো দেখো পজিটিভ ডিগ্রিটা কি। পজিটিভ ডিগ্রিটা আমি একটা আগে ছোট এক্সাম্পল দিচ্ছি, তারপর বড় এক্সাম্পল দিয়ে বোঝাবো। পজিটিভ ডিগ্রি উদাহরণ হচ্ছে যেমন ওই যে বললাম অ্যাডজেক্টিভ, তো এবার ওইখানে ব্যাপারটা বুঝতে হবে। তাহলে বিগ, এটা একটা অ্যাডজেক্টিভ, তো এর আমি তারতম্য করব। তাহলে এই বিগ, তাহলে বিগ কম্পারেটিভ এ বিগার হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, কম্পারেটিভ এ বিগার হয়ে যাবে। দেখো তারতম্যগুলো কিভাবে হচ্ছে সেটা শুধু নোটিস করো, নোটিস দিস পয়েন্ট। বিগ, বিগার, সুপারলেটিভ, নামের মধ্যে একটা বিশাল হাই ফাই ব্যাপার রয়েছে, তাহলে বিগেস্ট হবে। তাহলে বিগ, বিগার, বিগেস্ট। তাহলে দেখো এই, তাহলে আমি তখন কি বলেছিলাম, অ্যাডজেক্টিভের তারতম্য। দেখো তারতম্য হচ্ছে বিগ, বিগার, বিগেস্ট, তাহলে তিনটে তিন রকম জিনিস। তো এই তিনটে তিন রকম জিনিস, এই টোটাল কম্বাইন্ড ফ্যাক্টরকে বলে ডিগ্রি চেঞ্জ অফ কম্পারিজন। আমি পুরোটা লিখে নিই, এটাকে টোটালটাকে বলে ডিগ্রি চেঞ্জ অফ কম্পারিজন। কেন কম্পারিজন বলা হচ্ছে, যেহেতু এখানে কম্পেয়ার করা হচ্ছে একটার সাথে অন্যটার। এই বিগ, বিগার, বিগেস্ট তিনটে কিন্তু আলাদা বিষয়। আমি এখানে লিখতে পারি হাই, হাই, হায়ার, হাইয়েস্ট। ঠিক আছে, ঠিক আছে, হাই, হায়ার, হাইয়েস্ট। তাহলে এবার আমি যদি এখানে লিখি, তো পজিটিভ ডিগ্রি মানে যেহেতু একটা বস্তুর মধ্যে বোঝাবে, একটা ব্যক্তি হবে একটা বস্তুর মধ্যেই বোঝাবে। যেমন আমি যদি রাম ইজ এ গুড বয়, ঠিক আছে, রাম ইজ এ গুড বয়, তাহলে অনেকে এখানে কি করবে, হ্যাঁ ঠিক আছে, গুড, গুড, গুড আর গুডেস্ট লিখে চলে আসবে। হ্যাঁ, এটা হবে না, এখানে গুড, গুড আর গুডেস্ট হবে না, গুড, বেটার, বেস্ট হবে। ঠিক আছে, ফলো দিস পয়েন্ট, গুড, বেটার, বেস্ট হবে, নট গুড, গুড আর গুডেস্ট। ঠিক আছে, গুড, বেটার, বেস্ট। তাহলে এটা কি বললাম, এটা বললাম হচ্ছে একটা ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাবে। অর্থাৎ আমি যদি বলি কলকাতা ইজ এ বিগ সিটি, বা রাম ইজ এ গুড বয়, এরকম টাইপের বোঝানো হচ্ছে। আর আমি যদি কম্পারেটিভ মানে দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন কম্পেয়ার করা হবে, সেইখান থেকে কম্পারেটিভ নামটা এসেছে, তাই দ্যাট ইজ কল্ড কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ, এখানে নামের মধ্যে একটা বিশাল ওয়েটেজ রয়েছে। ঠিক আছে, সুপারলেটিভ মানে কি, যখন দুটো, একটা নয়, দুটো নয়, দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে নিয়ে বোঝানো হবে, তখন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন। দেখো বিগেস্ট মানে সব থেকে উঁচু। আমি যদি বলি মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট এর নাম শুনেছো, তো এখানে সেইটা উদাহরণটা এখানে দেওয়া যাবে। হাইয়েস্ট, বেস্ট, এখান থেকে বোঝাই যাচ্ছে যে এখানে সবকটাই মানে একদম সবার থেকে উপরে রয়েছে। ঠিক আছে, এটা এক, এটা দুই, এটা তিন। তো ডিগ্রি চেঞ্জ এখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এটা কিভাবে মনে রাখবে, তো এখানে দেখো বিগ, ঠিক আছে, কিছুই না, বিগ, বিগার। তাহলে এখানে কি হচ্ছে, বিগ, বিগার, ইয়ার যুক্ত হচ্ছে, প্লাস ইয়ার। হাই, হায়ার, দেখো হাই, হায়ার, কিচ্ছু না, কম্পিটিটিভ শুধু একটা ইয়ার যোগ হবে, প্লাস ইয়ার। এই দেখো আমি নীল ব্লু কালি দিয়ে আমি এখানে মার্ক করে বলে দিচ্ছি। গুড, এটা আলাদা বিষয়, এখানেও দেখো এখানে গুড আর হবে না, এখানে বেটার হবে। বেটার, এই যে ইয়ার যুক্ত হয়েছে। আর এখানে বেস্ট, এখানে সব লাস্টে ইএসটি যুক্ত হবে। সুপারলেটিভ ডিগ্রিতে লাস্টে ইএসটি যুক্ত হবে। এই যে বিগ, বিগার, বিগেস্ট, এখানে ইয়ার যুক্ত হতো, এখানে ইএসটি, প্লাস ইএসটি, এই যে প্লাস ইএসটি। এখানে আর কিচ্ছু নেই, যে হাই প্লাস ইএসটি, এখানেও তাই। এইবার দেখো এখানে আরেকটা বিষয় চলে আসছে। এবার আমি একটু এক্সেপশনাল কেস বলছি। ঠিক আছে, বিউটিফুল, বিউটিফুল, ছেলেপেলে লিখে আসবে বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট, বেশিরভাগ ছেলেপেলে। ঠিক আছে, বড় পণ্ডিত যারা, তারা লিখে আসবে বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট। হবে না এটা, বিউটিফুল, বিউটিফুলার, বিউটিফুলেস্ট হবে না, এটা হবে না। এখানে কি লিখতে হবে, বিউটিফুল, মোর বিউটিফুল, কম্পারেটিভ হবে মোর, মোর, তখন মোর হয়ে যাবে। কেন হবে আমি সেটাও বলবো, সব বলবো। কেউ বলে না, আমি বলছি। মোর বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তো দেখো এখানে বিউটিফুল, এখানে কটা ওয়ার্ড আছে, এখানে সব, এখানে কটা আছে ভাঙো। আমি এখানে আলাদা ব্ল্যাক কালি দিয়ে এখানে বোঝাচ্ছি। বিউটিফুল তিনটে, এখানে দেখো বিউটিফুল তিনটে, এখানে আবার সিলেবল চলে আসছে ব্যাপার, সেই কারণে বললাম এখানে লাস্টে বলছি এক্সেপশনাল কেস। সিলেবল, সিলেবল মানে কি, যাকে ভাঙা যায়, অর্থাৎ শব্দাংশ। ঠিক আছে, শব্দাংশ সিলেবল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সিলেবল কত রকমের আছে আমি বলছি। একটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড, মনোসিল লিখলাম শুধু, পুরোটা লিখলাম না বোঝানোর জন্য। ডাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড এন্ড পলিসিলেবিক ওয়ার্ড। তো এই মনো,
এই মনোসিলেবিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড মনো কথার অর্থ হচ্ছে সিঙ্গেল অর্থাৎ এক। এই যে বিগ, এই ওয়ার্ডটাকে ভাঙা যাবে না। কি করে ভাঙবো? এটা বিগ, এটা তো একটাই ওয়ার্ড, তাই এখানে ইয়ার যুক্ত, অর্থাৎ বিগ, বিগার, বিগেস্ট। ঠিক আছে। হাই, এটাকে তুমি জোর করে কি করে ভাঙবা? কি করে ভাঙবো? হাই এই যেরকম বলা যায়? বলা যাবে না। ঠিক আছে, বলা যাবে না। তাহলে হাই এটাও মনোসিলেবিক ওয়ার্ডের মধ্যে চলে আসছে, এটাও মনোসিলেবিক ওয়ার্ডের মধ্যে চলে আসছে, এটাও মনোসিলেবিক ওয়ার্ডের মধ্যে চলে আসছে। ঠিক আছে, যেগুলোকে ভাঙা যাবে না দ্যাট ইজ মনোসিলেবিক ওয়ার্ড। আর সেইখানেই বিগ, বিগার, বিগেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, গুড, বেটার, বেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। এইবার দেখো এই ওয়ার্ডটা দেখো, লক্ষ্য করো, নোটিস করো, বিউটিফুল। তাহলে বিউটিফুল, তাহলে বিউটিফুল এটাকে দেখো তিনটে ওয়ার্ডে ভাঙা যাচ্ছে। বিউটিফুল, তাহলে এটা ট্রাইসিলেবিক ওয়ার্ড। ঠিক আছে, ট্রাইসিলেবিক ওয়ার্ড। ট্রাইসিলেবিক ওয়ার্ড বলে এখানে মোর বিউটিফুল যুক্ত হলো, এখানে বিউটিফুল আর হবে না। সেই কারণে এই সিলেবলটাই এর মধ্যে চলে আসছে। তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ঠিক আছে, এটার উপর ডিটেলস ক্লাস আমি পরে অন্য ক্লাসে করাবো সিলেবলটা। আজ ডিগ্রি চেঞ্জ, তাই আমি ডিগ্রি চেঞ্জটা বোঝাচ্ছি ভালো করে। তো এইটুকুই তো বোঝা গেল। এই যে মোর বিউটিফুল, এরকম অনেক হবে। হ্যান্ডসাম যদি বলি, হ্যান্ডসাম, তাহলে এখানে কি হবে? হ্যান্ডসাম, হ্যান্ডসাম আর হ্যান্ডসামেস্ট, এরকম হয় কখনো? তাহলে হবে না নিশ্চয়ই। তাহলে হ্যান্ডসাম, মোর হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম হবে। আরো যদি বলো তোমরা, এখানে আরো তোমরা বিভিন্ন দেখে নেবে, বইতে আছে। আমি এই কটা যেহেতু এখন মনে আসলো তাই এই কটাই বললাম। এইবার মেন জায়গায় আমি চলে আসবো। রুলস, তিনটে রুলস আছে, তিনটে রুলস আমি বলে দিচ্ছি। এই ক্লাস 9 আর ক্লাস 10 এর সেম প্রসেস। এই একটা ক্লাসেই দুটো শ্রেণীর ডিগ্রি চেঞ্জ আমি করে দেবো আজকে। ডিগ্রি চেঞ্জ খুবই সহজ জিনিস, অনেকে বোঝে না। আমার অনেক বন্ধু আছে আমার কাছ থেকে বুঝতো, 2-3 জন আছে, তারা আমার থেকেও পড়াশোনায় ভালো, কিন্তু ডিগ্রি চেঞ্জ তাদের মাথায় কিছুতেই আসতো না। ডিগ্রি চেঞ্জ, এবার রুল 1 লিখি। ঠিক আছে, রুল 1। তো কি লিখছি দেখো, তো রুল 1 আগে সূত্রটা লিখছি। রুল মানে কি? সূত্র। তাহলে এখানে সূত্রটা আগে লিখে নিই। এখানে রুলসটা আগে লিখছি। ঠিক আছে, এই যে রুলসটা আগে লিখি। দেখো এইচডি। ঠিক আছে, এইচডি মানে এখানে এইচডি মানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট না, কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওটা ভূগোলের বিষয়। নো আদার প্লাস এইচডি এর পরের অংশ প্লাস বিভার্ব। বিভার্ব কি? বিভার্ব হচ্ছে ইজ, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভার্ব। ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, ব্যাকেটে লিখে দিলাম ছোট করে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটসেট্রা। তাহলে কি হলো? নো আদার প্লাস এইচডি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, প্লাস বিভার্ব বসবে, প্লাস অ্যাজ, বা সো। এখানে দেখো আমি বলে দিই, এখানে অ্যাজ আর সো এই দুটো কথাই চলে, দুটোই প্রচলিত রীতি। তবে আমি সো কথাটাই বেশি লিখি, অনেকে বলবে অ্যাজ কথাটা ঠিক, অনেকে সো কথাটা ঠিক, কিন্তু আমি বলবো দুটো কথাই ঠিক, অ্যাজও লেখা যাবে, সো লেখা যাবে। প্লাস, প্লাস কি হবে? কি হবে? প্লাস পজিটিভ ডিগ্রি। প্লাস নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ। এখানে কিন্তু আবার সো বসবে না, এখানে ভুল করেও সো বসানো, কেটে দেবে পরীক্ষায়। এইখানে বসানো যাবে, এই জায়গাটায়, এই জায়গাটায় শুধু অ্যাজ হবে, অ্যাজ সাবজেক্ট, যেটা সাবজেক্ট থাকবে। ঠিক আছে, তো এবার দেখো, এটা আমি রুলটা কিসের বললাম? পজিটিভ ডিগ্রির রুল। পিডি লিখে দিলাম, পজিটিভ ডিগ্রি। কত ফুল ফর্মে লিখলাম না, শর্ট ফর্মে লিখছি, পিডি মিন্স পজিটিভ ডিগ্রি। এটা হচ্ছে রুল 1। আরো আছে, দাঁড়াও, রুল 1 এর
আমি ওটা রুল 2 এ ওটা পরে যাব। এর এক্সাম্পলটা আগে দিয়ে দিই, একটা করে বলে দেবো, একটা করে এক্সাম, তবেই তোমরা বুঝবে। এর এক্সাম্পল কি দেবো? সাপোজ একটা ওয়ার্ড আমি যদি লিখি, ঠিক আছে, যেমন ধরো আমি লিখলাম জয়পুর। জয়পুর ইজ দ্য হটেস্ট, জয়পুর ইজ দ্য হটেস্ট স্টেট। এই জয়পুর, জয়পুর না, এটা রাজস্থান হবে, জয়পুর সিটি একটা, এখানে রাজস্থান হবে। রাজস্থান ইজ দ্য হটেস্ট স্টেট ইন ইন্ডিয়া। এইবার মেন খেলায় আসবো, ঠিক আছে, পুরো ধোয়া ধোয়া করে দেবো ডিগ্রি চেঞ্জ আছে, দেখো না। তো রাজস্থান এটা কি সাবজেক্ট, এসইউবি লিখলাম। হোয়াট ইজ বি ভার্ব। রাজস্থান হচ্ছে সাবজেক্ট, ইজ বি ভার্ব। দা কি ছোটবেলায় পড়েছো, আর্টিকেল, ঠিক আছে, দা হচ্ছে আর্টিকেল। এইবার দেখো এই হটেস্ট, তাহলে এখানে দেখো কি আমি বলে বুঝিয়েছিলাম, হট প্লাস, দেখো এখানে ইএসটি যুক্ত আছে, তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে, হট, হটার, হটেস্ট। তাহলে এই হটেস্টটা কি, এটা সুপারলেটিভ ডিগ্রি। হটেস্ট হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, এসডি লিখে দিলাম। আর এইটুকুনি কি রিমেনিং ওয়ার্ড, আরডব্লিউ বলে সংক্ষেপে যাকে। তাহলে দেখো রাজস্থান হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বিভার্ব, দা হচ্ছে আর্টিকেল, হটেস্ট, এই হটেস্টটা কি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর এইটুকুনি যেটুকুনি বাকি পড়ে রয়েছে, এইটুকুনি হচ্ছে রিমেনিং ওয়ার্ড, দ্যাট ইজ কল্ড আরডব্লিউ। এইবার এটা দেখে তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে আমি এখানে কি লিখেছি, ডিগ্রি চেঞ্জ অফ কম্পারিজন, আমাকে তো চেঞ্জিং করতে হবে। তো চেঞ্জিংটা কিভাবে করবো, দেখো এটা আমি মুছলাম, ঠিক আছে, নিচে লিখতে হবে। তো প্রথমে আমি পজিটিভ ডিগ্রি, এই যে এইটাই, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে কম একদম বসাবো, পজিটিভ ডিগ্রিতে। তো দেখো রাজস্থান ইজ দ্য হটেস্ট স্টেট ইন ইন্ডিয়া, এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। পজিটিভ ডিগ্রি নিতে যাওয়ার সূত্র কি, প্রথমে নো আদার বসাতে হবে, নো আদার বসিয়ে দাও। তাহলে কি হলো, রাজস্থান ইজ দ্য হটেস্ট স্টেট ইন ইন্ডিয়া। তাহলে এটাকে আমি যদি পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করি, প্রথম সূত্রতে আমি কি লিখেছি, নো আদার লিখেছি। তাহলে নো আদার যেহেতু লিখেছি, তাহলে প্রথমে নো আদার বসাতে হবে। তাহলে দেখো নো আদার বসালাম, এসডি এর পরের অংশ, এসডি মানে কি বলেছি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এসডি এর পরের অংশ বলতে কি বোঝানো হচ্ছে, এই দেখো এইটা হচ্ছে এসডি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এর পরের অংশ মানে এইটা, এর পরের অংশ এইটা, ক্লিয়ার। নোটিস দিস পয়েন্ট, এর পরের অংশ সুপারলেটিভ ডিগ্রি, এর পরের অংশ এটা সুপারলেটিভ ডিগ্রি, এর পরে যাই থাকুক, রাম শ্যাম যদুর মতো যাই থাকুক, একদম বসিয়ে দেবে চোখ বন্ধ করে, নো আদার স্টেট ইন ইন্ডিয়া, নো আদার স্টেট ইন ইন্ডিয়া। আমি কি লিখেছি, বিভার্ব, এখানে বিভার্ব কি বসবে, ইন্ডিয়া, ইজ বসবে। নো আদার স্টেট ইন ইন্ডিয়া, ইজ কি লিখেছি, অ্যাজ অর সো, যে কোনো একটা লিখে দেবে, আমি অ্যাজ লিখছি, ইজ অ্যাজ, কি লিখেছি, পজিটিভ ডিগ্রি বসাতে হবে। তো এই হটেস্টের পজিটিভ ডিগ্রি কি হবে, হটেস্টের পজিটিভ ডিগ্রি হবে হট, তাই লিখে দিই একদম সোজা হিসাব, হট প্লাস সাবজেক্ট, নো আদার স্টেট ইন ইন্ডিয়া ইজ অ্যাজ হট অ্যাজ, সরি এরপর অ্যাজ আছে একটা, এই অ্যাজ, এখানে কিন্তু সো বসাবে না, নো আদার স্টেট ইন ইন্ডিয়া ইজ অ্যাজ হট অ্যাজ, সাবজেক্ট কি লিখেছি, সূত্র, এটা আমি বানাই, এটা বানিয়েছে সূত্র, আমি এখান থেকে কিছু এখানে নিজের মতো করে লিখি না, সূত্র যেটা সেটাই লিখেছি। দেখো সাবজেক্ট কি এখানে, রাজস্থান, বসিয়ে দাও রাজস্থান। দেখো রাজস্থান ইজ দ্য হটেস্ট স্টেট ইন ইন্ডিয়া, তাহলে এটা ছিল সুপারলেটিভ ডিগ্রি। এটাকে আমি কনভার্ট করলাম কিসে, কনভার্ট ইনটু পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি দেখো পুরো সূত্র হুবহু লিখেছি, নো আদার, এই যে নো আদার বসিয়েছি, এই দেখো নো আদার, এই নো আদার বসিয়েছি, এসডি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি কোনটা এখানে, হটেস্ট। তাহলে হটেস্টের পর যাই থাকুক না কেন, একদম চোখ বন্ধ করে বসিয়ে দেওয়া, স্টেট ইন ইন্ডিয়া, প্লাস কি লিখেছি, বিভাগ, বিভাগ এখানে কি হবে, ইজ হবে, ইজ হবে, ইজ বসালাম, প্লাস কি লিখেছি, অ্যাজ অর সো,
তো এখানে আমি অ্যাজ লিখেছি, ঠিক আছে, আমার অ্যাজ তো দুটো কথাই ভালো লাগে তাই অ্যাজ লিখেছি। তো পজিটিভ ডিগ্রি কি হবে, এর পজিটিভ ডিগ্রি কি হট, তাই হট বসিয়েছি। সূত্র কি লেখা আছে অ্যাজ, তাই অ্যাজ বসিয়েছি। সূত্র কি বলছে সাবজেক্ট, সাবজেক্ট কি রাজস্থান, দ্যাট ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। এটা গেল কিসে কনভার্ট করলাম, এখানে ছোট্ট করে লিখে দিই, এখানে কি লিখবো হচ্ছে পিডি, পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করার নিয়মটা এবার তোমার টেকনিকটা শেখাবো। তো ডিগ্রি চেঞ্জ, কে বলে ডিগ্রি চেঞ্জ কঠিন, এই ডিগ্রি চেঞ্জ কে ধোয়া মেরে উড়িয়ে দিতে দেখে সেটা দেবো দেওয়ালে। ডিগ্রি চেঞ্জ বলে কঠিন, ডিগ্রি চেঞ্জ পারে না। ডিগ্রি চেঞ্জ সব থেকে সহজ গ্রামারের মধ্যে। দেখো ডিগ্রি চেঞ্জ, এবার কম্পারেটিভ ডিগ্রিটা দেখো। কম্পারেটিভ ডিগ্রির আমি সূত্রটা আমি আগে উদাহরণটা লিখছি, তারপর সূত্রটা লিখছি, ঠিক আছে। রাজস্থান, যা প্রথম এই কম্পারেটিভ ডিগ্রির উল্টো নিয়ম, সাবজেক্ট বসাতে হবে আগে, রাজস্থান, বিভার্ব, বিভার্ব আমি লিখে নিচ্ছি, ঠিক আছে। আগে দেখো সূত্রটা এবার লিখছি, এর সূত্র এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম রেড মার্ক করে, সাবজেক্ট প্লাস বিভাগগুলো লিখলাম না, ঠিক আছে, আমি যেহেতু দেখো উপরে লিখে দিয়েছি খাতা, এটা এগুলো যা যা করছি সব নোট ডাউন করবে, কিন্তু এই যা যা আমি করেছি সব খাতায় নোট ডাউন করবে, সব নোট ডাউন করবে, অথবা স্ক্রিনশট মেরে নিতে পারো, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট মেরে নেবে। সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস কম্পারেটিভ, এটা শুধু সিএমপি লিখলাম, কম্পারেটিভ ডিগ্রি, এটা মানে আবার কম্পিটিশন ভেবো না কিন্তু, ঠিক আছে, এটা কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন প্লাস এনি আদার, এখানে অল আদারও বসে, আমি এনি আদার বসালাম, প্লাস আর ডব্লিউ। দেখো আমি এবার সূত্রটাকে এবার আমি রিভার্সে মারবো, ঠিক আছে, রিভার্স, রিভার্স সুইপ না ক্রিকেটের, এটা রিভার্স ডিগ্রি চেঞ্জ বলে এটাকে, রিভার্স টেকনিক শেখাচ্ছি এবার, ঠিক আছে, রিভার্স সুইপ করছি না আমি এখানে ক্রিকেটের। দেখো সূত্র দেখো, কম্পিটিটিভ ডিগ্রিতে কি করে ফেলবে দেখো, যাই থাকো এখানে তিন ধরনের ডিগ্রি কিন্তু তিন রকম কালিতে লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে কি লিখেছি, এটা লিখেছি হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে লিখেছি। রাজস্থান ইজ হটার দেন এনি আদার স্টেট ইন ইন্ডিয়া, এটা কম্পারেটিভে লিখেছি, আর এটা সুপারলেটিভে আছে, এই দেখো। তো এবার দেখো এটা থেকে এটা কম্পারেটিভে আনতে গেলে কি করতে হবে, প্রথমত সাবজেক্ট বসাতে হবে, এটা এরকম থাকবে, প্রথমত সাবজেক্টটাকে আনতে হবে, রাজস্থানে দেখো সাবজেক্ট বসিয়েছি, প্লাস ইজ, এ দেখো বিভার্ব ইজ বসিয়েছি, ঠিক আছে, প্লাস ইজ বসিয়েছি, এই যে হটার, হট হটার হটেস্ট, তাহলে হটের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে হটার, তাহলে এই যে হটার লিখেছি, এই যে কম্পারেটিভ ডিগ্রি, প্লাস দেন বসাতে হবে, যেহেতু দুটো ব্যক্তি বস্তু এখানে, আমি প্রথমে শুরুতেই কি বলেছি, কম্পারেটিভ মানে কম্পেয়ার করা একে অন্যের সাথে, তাই এখানে দেন বসিয়েছি, তা দেন বসালাম, দেনের পর সূত্রে কি লেখা আছে এনি আদার, এই দেখো এনি আদার বসিয়েছি, এরপর আর ডব্লিউ মানে কি বললাম রিমেনিং ওয়ার্ড, তাই রিমেনিং ওয়ার্ড লিখেছি স্টেট ইন ইন্ডিয়া, তাহলে টোটাল সেন্টেন্সটা অ্যাড করলে এখানে কি দাঁড়াচ্ছে, রাজস্থান ইজ হটার দেন এনি আদার স্টেট ইন ইন্ডিয়া। এবার আমি এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে এনি আদার লিখে অল আদারও লেখা যায়, কিন্তু সাবধান, অল আদার যে অল আদার লিখলে খবরদার এখানে স্টেট লেখা যাবে না, অল আদার লিখলে এখানে স্টেটস অর্থাৎ একটা এস চলে আসবে, যেহেতু অল মানে সকলের মধ্যে বোঝানো হচ্ছে, তাহলে সেন্টেন্সটা টোটাল অল যে যোগ করলে কি দাঁড়াবে, এইখানে এখানে যদি অল বসাও, এখানে যদি অল বসাও তাহলে ইএস যুক্ত হয়ে যাবে লাস্টে, মানে রাজস্থান ইজ হটার দেন অল আদার স্টেটস ইন ইন্ডিয়া, ঠিক আছে। তবে আমি বলবো অত ঝামেলায় গিয়ে লাভ নেই, এনি আদারটাই মনে রাখবে, এনি আদার স্টেট ইন ইন্ডিয়া, ঠিক আছে। এইটুকুনি বোঝা গেল, এটুকুনি দেখে নাও, এটুকুনি নোট ডাউন করে নাও। এটা গেল রুল 1, এটা বেসিক রুল, এটা হচ্ছে একদম বেসিক রুল, এখানে আমি লিখে দিচ্ছি উপরে বেসিক রুল, কিন্তু এটা একদম গ্রাউন্ড সারফেস রুল, মানে বেসিক রুল, বেসিক, এটা হচ্ছে বেসিক, এটা জানতেই হবে এগুলো। আর ডিগ্রি চেঞ্জের তোমার এই যে ডিগ্রি গুলো আছে, এগুলো প্রচুর আছে, বিগ আছে, হাই আছে, টল আছে, টল টলার টলেস্ট, তারপর হচ্ছে বিউটিফুল তো বললাম, হ্যান্ডসাম আছে, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো ওইগুলো বই আছে, ওইগুলো বই থেকে পড়ে নেবে। তো এবার আমি রুল 2টা শেখাচ্ছি, ঠিক আছে।
রুল 2। এইখানে বেশিরভাগ ছেলেপেলে ভুল করে ডিগ্রি চেঞ্জ করতে, আমি দেখেছি বেশিরভাগ ছেলেপেলে এখানে ভুল করে, রুল 2 এইখানে ভুল করে, গুলিয়ে ফেলে। ভুল করে মানে কি, গুলিয়ে ফেলে। আমি খাতা দেখতে কি দেখেছি, আমি তো খাতা দেখি, দু একটা খাতা দেখেছি আমি, দু একটা খাতা দেখতে আমি দেখেছি এখানে ছেলেপেলে ভুল করে, প্রচুর ভুল করে, আমার নিজের বন্ধুরাই ভুল করে এখানে। তো যাই হোক, এখানে বলে দিই, এখানে রুল 2 এর এখানে সেম রুল দেখো, রুল 1 এর জাস্ট ইনভার্স, ঠিক আছে। ওখানে কি ছিল, ওখানে ছিল নো আদার, এখানে কিচ্ছু না, জাস্ট একদম চোখ কান বুঝে ভেরি ফিউ প্লাস, ওখানে কি ছিল নো আদার ইজ, নো আদার প্লাস, এখানে কি ছিল, যেমন আমি একটা উদাহরণ লিখি, ঠিক আছে, উদাহরণ না লিখলে আমার মনে থাকে না। যেমন আমি লিখি কলকাতা ইজ ওয়ান অফ দা বেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। যাই হোক, এখানে ভেরি ফিউ, ভেরি ফিউ প্লাস, এখানে কি হবে ভেরি ফিউ প্লাস এইচডি, এখানে এইচডি মানে কি সুপারলেটিভ ডিগ্রি, এইচডি এর পরের অংশ, এটা মনে রাখতেই হবে। এই ডিগ্রিতে এই নিয়মটা বা রুলটা এটা আমাদের মেমোরাইজ করে রাখতেই হবে, যে করেই হোক। তাহলে ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ, এখানে কিন্তু ইজ বসবে না। কেন বসবে না, কারণ বলছি, এখানে আর বসবে। আমি আর বিভাগ লিখলাম না, যেহেতু ডাইরেক্ট লিখে দিচ্ছি আর, মানে ভিডিও লেন্দি হয়ে যাবে। ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ প্লাস আর, এখানেও তাই, আর প্লাস অ্যাজ বা সো বসানো, যে কোনো একটা বসাতে পারবা। পজিটিভ ডিগ্রি, শুধু পজিটিভ লিখে দিলাম, ভেরি ফিউ সাইটস ইন ইন্ডিয়া আর অ্যাজ, এখানে অ্যাজ প্লাস প্লাস সাবজেক্ট কমপ্লিট। এবার এইটা মুছে দিই আমি। তো দেখো নিয়মটা কি, ভেরি ফিউ, ওখানে কি ছিল, ফার্স্ট রুলটা কি ছিল, নো আদার ছিল, এখানে কিচ্ছু না, শুধু ভেরি ফিউ যুক্ত হয়েছে। সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ, এখানে ওটা, ওখানে তাই ছিল, এখানেও তাই আছে, শুধু একটা জিনিস ইজ ছিল, এখানে আর হয়েছে। তাছাড়া দেখো সব সেম, শুধু এখানে কি কি চেঞ্জ হয়েছে আমি রেড মার্ক করে বুঝিয়ে দিচ্ছি একদম। এই দুটো চেঞ্জ হয়েছে রুল 2 তে, ভেরি ফিউ যুক্ত হয়েছে আর আর যুক্ত হয়েছে। তো আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন আমি যদি লিখি, ঠিক আছে, বিরাট কোহলি, বিরাট কোহলি ফ্যান তাই বিরাট কোহলি লিখছি, বিরাট কোহলি, বিরাট কোহলি ইজ ওয়ান অফ দা, এখানে আর একটা কথা আছে বলছি, বিরাট কোহলি ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট ক্রিকেটার্স ইন ইন্ডিয়া বা ওয়ার্ল্ড, ইন্ডিয়া লিখলাম, আমি ভারতে বাস করি তো ভারতে লিখলাম। তো কি লিখলাম, বিরাট কোহলি ইজ ওয়ান অফ দা, এই ওয়ান অফ দা কথাটা যখনই থাকবে তখনই এই সূত্রটা খাটবে, ঠিক আছে। আবার বলছি, আগের রুলে কি ছিল দেখো, ওয়ান অফ কথাটা ছিল না, কিন্তু অনলি দা ছিল, যেখানেই দেখবে দা রুল 1 হবে, যেখানেই দা থাকবে সেখানে রুল 1। আর এই যেই ওয়ান অফ দা কথাটা চলে আসবে ঝপ করে ভেরি ফিউ মাথার মধ্যে তখন চলে আসবে কি, ভেরি ফিউ আগে আনতে হবে। দেখাচ্ছি, বিরাট কোহলি ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট ক্রিকেটার্স, যেহেতু ওয়ান অফ দা একদম সর্বশ্রেষ্ঠ বোঝাচ্ছে, সর্বশ্রেষ্ঠ এখানে এস যুক্ত হয়েছে। বিরাট কোহলি যেহেতু ওয়ান অফ দা আছে তাই এখানে এই যে এসটা, বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স ইন ইন্ডিয়া, তাহলে এটা একদম বোঝাই যাচ্ছে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে এটা আছে। কনভার্ট ইনটু পজিটিভ ডিগ্রি, চলো লেটস কনভার্ট ইট, কনভার্ট করা যাক এটা। তাহলে আমার সাথে সাথে বলতে হবে, এখানে কি হবে, নো আদার হবে না, কি হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ একদম এইচডি পরের অংশ, এই দেখো সুপারলেটিভ ডিগ্রি একদম বোঝা যাচ্ছে, এর পরের অংশ এইটা, এই যে এইটা, ভেরি ফিউ ক্রিকেটার্স ইন ইন্ডিয়া, ভেরি ফিউ ক্রিকেটার্স ইন ইন্ডিয়া। আর এই দেখো ক্রিকেটার্স, এটা কি আছে, প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল, এটা প্লুরাল, তাহলে ভেরি ফিউ ক্রিকেটার্স ইন ইন্ডিয়া, আর হবে আর, এখানে আমি এবার একটু মনে হচ্ছে সো বসাই, তাহলে সো, তাহলে বুঝতে পারবা কিরকম দাঁড়াচ্ছে ওয়ার্ডটা, ভেরি ফিউ ক্রিকেটার্স ইন ইন্ডিয়া, আর সো গ্রেটেস্ট এর পজিটিভ ফর্ম কি হবে, গ্রেট, গ্রেট লিখলাম, ঠিক আছে, গ্রেট।
ভেরি ফিউ ক্রিকেটার্স ইন ইন্ডিয়া আর সো গ্রেট অ্যাজ, এই দেখো অ্যাজ, বিরাট কোহলি কি সাবজেক্ট, ভি কে লিখে দিলাম, ঠিক আছে, বিরাট কোহলি, বিরাট কোহলি আমাদের। তাহলে এখানে কি লিখলাম, ভেরি ফিউ ক্রিকেটার্স ইন ইন্ডিয়া আর সো গ্রেট অ্যাজ ভি কে, অর্থাৎ বিরাট কোহলি। তাহলে এটা আমি কোন ডিগ্রিতে কনভার্ট করলাম, এটা করলাম পিডি, পজিটিভ ডিগ্রি। চলো কম্পিটিটিভ ডিগ্রি টেকনিকটা শেখাচ্ছি। তো কম্পিটিটিভ ডিগ্রিতে এখানে কনভার্ট করতে গেলে কি করতে হবে দেখো, কিচ্ছু না, বিরাট কোহলি ওই একই, শুধু একটা দুটো জায়গায় চেঞ্জ হবে, বিরাট কোহলি ইজ, এখানে কিন্তু আর হবে না, যেহেতু এখানে একটাই নাম বিরাট কোহলি ইজ, অনলি পজিটিভ ডিগ্রি থেকে এখানে আর হয়ে যাবে, যেহেতু বুঝতে পারছো এই যে এস আছে, এটা মুছে গেল, দাঁড়াও, এস, এস, ঠিক আছে, এটা কিছু না, এটা দাগ একটা, ইন, বিরাট কোহলি ইজ গ্রেটার, একদম ঠিক। ওইখানে কি ছিল, বিরাট কোহলি মানে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস কম্পিটিটিভ ডিগ্রি, সেম, বিরাট কোহলি ইজ গ্রেটার, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, তাই এখানে গ্রেটার বসিয়েছি আমি। তাহলে বিরাট কোহলি ইজ গ্রেটার, ওখানে কি ছিল, সাবজেক্ট প্লাস প্লাস বিভার্ব প্লাস কম্পিটিটিভ ডিগ্রি প্লাস কি ছিল, দেন ছিল, এখানেও দেন বসাও, দেন, বিরাট কোহলি ইজ গ্রেটার দেন, ছেলে পেলে লিখে দেবে এনি আদার বা অল আদার, একদম তোর ভুল, এন ভুল, ঠিক আছে, সব লিখে দেবে এনি আদার অল আদার, হবে না, কেটে শূন্য বসাবে মাস্টার মশাই। তাহলে বিরাট কোহলি ইজ গ্রেটার দেন মেনি আদার, আমি মোস্ট আদার কথাটাই লিখি, দাঁড়াও লাইন চলে গেছে।